ন্যায় বিচারের মূল মন্ত্র, কেউ যেন অর্থের অভাবে ন্যায় থেকে বঞ্চিত না হয়, এই লক্ষ্যেই জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা কাজ করছে এবং সর্বদা অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন। তথ্য অনুযায়ী 1 জানুয়ারি 2025 থেকে 30 নভেম্বর 2025 পর্যন্ত ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তার জন্য 3719টি আবেদন এসেছে এবং এর প্রতিটি আবেদন যাচাই করে সরকারি খরচে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং 3450 জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও এই সময়ে 10,56,42,500 নগদ টাকা আদায়ের ব্যবস্থাও করা হয়েছে। যদিও ঢাকা জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীর সংখ্যা 158 জন। ঢাকা জেলা লিগ্যাল এইডে 2025 সালের হিসেবে প্রায় 70% আবেদনকারী নারী। অধিকাংশই পারিবারিক সহিংসতা, দেনমোহর ও ভরণ পোষণ বা যৌতুক সম্পর্কিত মামলায় সহায়তা চান। জমি জমা, অ্যাপার্টমেন্ট সংক্রান্ত বিরোধ সহ অন্যান্য দেওয়ানি বিরোধ বিষয়েও আবেদন আসে। ডিএলএও সমন্বিতভাবে কাজ করছে আদালত, জেলা প্রশাসন, পুলিশ, কারা কর্তৃপক্ষ ও অন্যান্য সরকারি দপ্তরের সাথে। জাতীয় লিগ্যাল এইড হটলাইন 16699 থেকেও প্রতিদিন গড়ে 30 থেকে 40টি কল ঢাকার অফিসে ফরওয়ার্ড হয়। আবেদন গ্রহণ থেকে শুরু করে আইনি পরামর্শ, মামলা ছাড়া মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, প্যানেল আইনজীবী নিয়োগ, সবকিছুই হয় এখান থেকেই। ঢাকা জেলা লিগ্যাল এইডের প্রতিটি সেবা শুধু কাগজে নয়, মানুষের জীবনে করে এক নতুন অধ্যায়ের সূচনা। সেবা প্রার্থীগণ পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের 5ম তলায় সরাসরি এসে অথবা ঘরে বসেই 16699 নম্বরে কল করে যে কোনো আইনি সেবা নিতে পারবেন। সেবা নিতে যা যা লাগবে: জাতীয় পরিচয়পত্র, বিরোধ সম্পর্কিত অভিযোগের ধরন অনুযায়ী আনুষঙ্গিক কাগজপত্র যেমন কাবিননামা, তালাকনামা, জন্ম নিবন্ধন সনদ, চুক্তিপত্র, দলিল, খতিয়ান, নামজারি, খাজনা রসিদ ইত্যাদি। সেই সঙ্গে পক্ষগণের ঠিকানা ও ফোন নম্বর সমূহ। ঢাকা যেহেতু একটি বড় শহর, রাজধানী, আমাদের দেশের সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল একটি শহর, এখানে নানান ধরনের সমস্যা রয়েছে। তো আমি যদি ক্যাটাগরি করি, সেক্ষেত্রে বলা যায় যে এখানে সবচেয়ে বেশি যে ধরনের সমস্যা নিয়ে মানুষ আসে সেটি হলো পারিবারিক সমস্যা, এবং 2 নম্বর যদি আমি ধরি সেক্ষেত্রে হচ্ছে জমি জমা সংক্রান্ত সমস্যা। এবং একই সাথে এই বিচিত্র যেহেতু শহর, এখানের মানুষের যে সমস্যা সেগুলো আসলে বিচিত্র। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে এখানে অনেক ধরনের বহুতল ভবন হয়, অ্যাপার্টমেন্টের বিষয় আছে, এবং সেই অ্যাপার্টমেন্টের বিষয় নিয়েও আসলে জনগণের মধ্যে অনেক ধরনের সমস্যা বা তাদের মধ্যে অনেক সাফারিংসের সৃষ্টি হয়। তার প্রেক্ষিতেও তারা এখানে আসেন। একই সাথে এখানে কোম্পানি সংক্রান্ত, ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত, সেই সংক্রান্ত বিরোধও এখানে চলে আসে। এখানে একটি বিষয় বলে নেওয়া ভালো, সেটি হচ্ছে লিগ্যাল এইড অফিসে যে কোনো ধরনের আপোষযোগ্য বিরোধ আসলে এখানে আপোষ মীমাংসা করার সুযোগ রয়েছে। মধ্যস্থতার মাধ্যমে, মেডিয়েশনের মাধ্যমে সেটা কিন্তু আসলে নিষ্পত্তি করার স্কোপ রয়েছে। বিচার প্রার্থীদের মতোই কারাগারে থাকা বন্দীদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করাও একটি মানবিক দায়িত্ব। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, যেখানে প্রতিদিন প্রায় 10,000-এরও বেশি বন্দী অবস্থান করে, আর তাদের উল্লেখযোগ্য সংখ্যক বন্দী আর্থিক অসচ্ছলতার কারণে ব্যক্তিগত উদ্যোগে আইনজীবী নিয়োগ করতে পারেন না। এখানেই লিগ্যাল এইড সেবা বন্দীদের কাছে পৌঁছে দেয় নতুন আশার আলো। ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ গাজীপুরের কাশিমপুরে অবস্থিত আরও 4টি কারাগারের এবং শিশু উন্নয়ন কেন্দ্রে অবস্থানরত শিশুদের বিনামূল্যে আইনি সেবা প্রদান করে যাচ্ছে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস। ঢাকা ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রতি মাসে গড়ে 500-রও বেশি বন্দী লিগ্যাল এইডের মাধ্যমে সহায়তা পেয়ে থাকেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থায়ীভাবে লিগ্যাল এইড কর্নারও চালু করা হয়েছে এবং কাশিমপুরে নারী বন্দীদের জন্য আলাদা লিগ্যাল এইড সেশন ও পুনর্বাসন সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি মুক্তির গল্পের পেছনে আছে ন্যায় বিচারের এক প্রচেষ্টা। কখনো কোনো বন্দী জানতেন না তার মামলার অগ্রগতি। এখন ডিজিটাল বেল বন্ড সিস্টেমের মাধ্যমে আদালতের আদেশ পৌঁছে যায় মিনিটেই। লিগ্যাল এইড এমন একটা সংস্থা যেটা আমাদের বন্দীদের অনেকে ধারণা ছিল না যে লিগ্যাল এইড এত তাড়াতাড়ি, এত দ্রুত বন্দীদের যে আইনি তো সহায়তা দেয় এবং বন্দীদের জন্য আন্তরিকতার সাহায্যে কাজ করে, তার দৃষ্টান্ত একটা প্রমাণ আমি নিজে। কারণ আমার মামলাটার যে সমস্যা আমি জর্জরিত,
বিগত 6 বছর যাবৎ এই মামলাটার আমার কোনো নথিপত্র, কোনো কোর্ট, কোনো বিচার, কোনো আচার, কোনো কিছু ছিল না। আমি এক ধরনের আশা ছেড়ে দিছিলাম যে হয়তোবা আমার জেলে পচতে হবে, জেলে ধুকে ধুকে মরতে হবে। লিগ্যাল এডের সাহায্যটা পাইলাম, আমি নতুন করে বাঁচতে শিখলাম। ভবিষ্যৎ সক্ষমতা বাড়াতে সম্পূর্ণ ডিজিটাল কোর্ট টু প্রিজন কেস লিঙ্কেজ চালু হলে আর কাগজের আদেশের বিলম্ব থাকবে না। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দীদের জন্য লিগ্যাল এড সেবা আমরা সার্বক্ষণিকভাবে দিয়ে থাকি। যেহেতু এই কারাগারে 9,500 থেকে প্রায় 10,000-এর মতো বন্দী থাকে, অবস্থান করে, এবং বেশিরভাগ বন্দী বিচারাধীন, সেহেতু এই সেবাটা এখানে বেশ বিস্তৃত পরিসরেই প্রদান করা হয়। নতুন বন্দীরা আগমন করলে তাদের কেস টেবিলেই বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি লিগ্যাল এড কার্যক্রমের তথ্যটাও তাদেরকে দেওয়া হয়। অর্থাৎ কোনো বন্দী বিনা খরচে আইনগত সহায়তা পেতে চাইলে আমাদের কাছে আবেদন করলেই ওনারা এই সেবাটা পেতে পারেন, সেই তথ্যটা দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে বন্দীদের আবেদন গ্রহণ করা হয়। এছাড়া আমাদের কারা অভ্যন্তরে লিগ্যাল এড সেবা কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের স্টাফ নিয়োজিত আছে, বন্দী নিয়োজিত আছে, যারা সার্বক্ষণিক এই সেবাটা প্রদান করে থাকে। বন্দীদেরকে এই তথ্য জানিয়ে দেওয়া হয় যে কোনো সময় এই সংক্রান্ত কোনো কিছু জানতে চাইলে বা এই সেবার প্রয়োজন হলে আমাদের লিগ্যাল এড কর্নারে যোগাযোগ করলেই বন্দীরা এই সেবাটা পেয়ে থাকে। ঢাকা জেলা আদালত ন্যায় বিচারের কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজারো মানুষ আশা নিয়ে আসে এক দরজায়। আদালত, আইনজীবী, প্রশাসন, পুলিশ, বার, মিডিয়া সবাই মিলে এক সেতুবন্ধন গড়ে তুলছে লিগ্যাল এইড বিচারের প্রথম দরজা। কেউ যেন একা না থাকে, কেউ যেন ভয় না পায়, এই প্রতিশ্রুতি বাংলাদেশে আইনের শাসনের প্রাণ। সহায়তা দরকার? কল করুন টোল ফ্রি জাতীয় হেল্পলাইন 16699, হটলাইন জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা 0170784271, জেলা লিগ্যাল এইড অফিস ঢাকা। ন্যায় বিচার সবার জন্য।